ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, তারা যখন দেশকে এগিয়ে নেওয়ার লড়াই করছেন তখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে পিছনে নিয়ে যেতে চান, কিন্তু তিনি তা পারবেন না। সোমবার লেবার ডে উপলক্ষে মিশিগানের ডেট্রয়েটে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কামালা হ্যারিস বলেন, ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে দেশের প্রতিটি মানুষ উপকৃত হচ্ছে। সপ্তাহে 5 কর্মদিবস সহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য শ্রমিক ইউনিয়নগুলোকে সবার ধন্যবাদ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট। লেবার ডে উপলক্ষে মিশিগানের ডিট্রয়েটে নর্থ ওয়েস্টার্ন হাই স্কুলে এক সমাবেশে অংশ নেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। ন্যাশনাল ইউনিয়ন নেতাদের উপস্থিতিতে হ্যারিস তার বক্তব্যের শুরুতেই বলেন, ইউনিয়ন দেশ গড়তে সহায়তা করে। হ্যারিস বলেন, আজ থেকে 140 বছর আগে এই শহরেই 10,000 মানুষ দেশের প্রথম লেবার ডে প্যারেডে অংশ নেয়। তিনি বলেন, ন্যায্য বেতন, সুযোগ সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ সহ ন্যায়সঙ্গত দাবিতে দেশ জুড়ে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর সুফল দেশের প্রতিটি মানুষ পাচ্ছে। হ্যারিস বলেন, বর্তমানে কর্মক্ষেত্রে পাওয়া নানা সুবিধার জন্য ইউনিয়ন সদস্যদেরকে সবার ধন্যবাদ দেওয়া উচিত। কামালা হ্যারিস আরও বলেন, যখন শ্রমিকদের মজুরি বাড়ে তখন সবারই মজুরি বাড়ে। শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ হলে সবার কর্মপরিবেশ নিরাপদ হয়। শ্রমিকদের জন্য বাইডেন হ্যারিস প্রশাসনের নানা ভূমিকার কথা তুলে ধরে হ্যারিস বলেন, কিছু লোক আছেন যারা এখনও পশ্চাৎপদ চিন্তাভাবনা ধারণ করেন। কামালা হ্যারিস বলেন, ডেমোক্রেটিক পার্টি দেশ এবং দেশের মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার্স ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ নর্থ আমেরিকার সদস্য টাইরিস ওয়েস্ট। টাইরিস বলেন, মধ্যবিত্তদের উন্নতির জন্য কামালা হ্যারিস শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি সত্যিকার অর্থেই কাজ করেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন এই শ্রমিক নেতা। টাইরিস ওয়েস্ট আরও বলেন, কামালা হ্যারিসের হয়তো ট্রাম্পের মতো সম্পদ নেই, তবে তিনি কাজের মর্যাদা দিতে জানেন। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।